বান্দা যখন এই আমলগুলো করে তখন আল্লাহ তাআলা যা করেন। ইসলামিক মোটিভেশনাল ভিডিও। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি শামসুন নাহার সুমা আপনাদের প্রিয় চ্যানেল আধারে মিলবে আলো থেকে বলছি। আজ আমরা শুনব এক অনন্য বিষয়। বান্দা যখন এই আমলগুলো নিজের জীবনের সঙ্গী বানিয়ে নেয় তখন আল্লাহ তাআলা তার রহমত এমনভাবে বর্ষণ করেন যেন সেই বান্দাকে নিজের হেফাজতে নিয়ে নেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, তিনি সর্বোত্তম কর্মবিধায়ক। ইস্তেগফার। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। অর্থ, আমি আল্লাহর কাছে সব গুনাহের জন্য ক্ষমা চাই এবং তারই দিকে ফিরে যাই। যখন বান্দা এই দোয়াগুলো হৃদয়ের গভীর থেকে উচ্চারণ করে তখন আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা আমার উপর ভরসা করছে, আমি তার জন্য যথেষ্ট হব। তাই দোয়াকে মুখের উচ্চারণে সীমাবদ্ধ রেখো না, মন থেকে পড়ো, বিশ্বাস রেখে পড়ো, দেখবে তোমার জীবনে রহমতের দরজা খুলে যাবে ইনশাআল্লাহ। এই ভিডিওতে আলোচনা করা হয়েছে বান্দা যখন দুটি দোয়া পড়ে তখন আল্লাহ তাআলা কিভাবে তার বান্দাকে রহমত ও নিরাপত্তায় রাখেন। দোয়াগুলো সহজ কিন্তু প্রভাবশীল। প্রতিদিনের জীবনে অন্তত একবার মন থেকে এই দুটি দোয়া পড়লে আল্লাহর করুণা বর্ষিত হয় ইনশাআল্লাহ। ইসলামিক ও অনুপ্রেরণামূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। প্রিয় ভাই ও বোন, আমরা প্রতিদিন জীবনের দৌড়ে ছুটে চলেছি রিজিকের জন্য, শান্তির জন্য, সুখের জন্য। কিন্তু কখনো কি ভেবে দেখেছি আল্লাহ তাআলা এমন কিছু সহজ আমল দিয়েছেন যা করলে তিনি আমাদের এত দিবেন যে আমরা নিতে নিতে ক্লান্ত হয়ে যাব, কিন্তু তার দান শেষ হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিখিয়ে গেছেন এমন দুটি দোয়া যা শুধু মুখে বলার জন্য নয়, বরং অন্তরের গভীর থেকে পড়লে দুনিয়া ও আখিরাতের দরজা খুলে যাবে। প্রথম দোয়া হলো ইস্তেগফার। আস্তাগফিরুল্লাহ এই শব্দের অর্থ শুধু মুখের ক্ষমা চাওয়া নয়, বরং মন থেকে গুনাহের জন্য আফসোস এবং আল্লাহর দিকে ফিরে আসা। আল্লাহ তাআলা কোরআনে সূরা নূহে বলেছেন, তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি তোমাদের প্রতি বৃষ্টি বর্ষণ করবেন প্রচুর পরিমাণে এবং ধন সম্পদ ও সন্তান দিয়ে সাহায্য করবেন। তোমাদের জন্য বাগান বানাবেন, নদী প্রবাহিত করবেন। সূরা নূহ 10-12। দেখুন, ইস্তেগফার শুধু গুনাহ মাফ করার জন্য নয়, বরং রিজিক, সন্তান, বৃষ্টি, সুখ সবকিছুর বরকতের চাবি। একটি ঘটনা শুনুন। এক ব্যক্তি হাসান আল বসরি রাহমাতুল্লাহ আলাইহির কাছে এসে বললেন, আমার বাগান শুকিয়ে যাচ্ছে। তিনি বললেন, ইস্তেগফার করো। অন্য একজন এসে বলল, আমার রিজিক কম। তিনি বললেন, ইস্তেগফার করো। আরেকজন এসে বলল, আমার সন্তান নেই। উত্তর একই, ইস্তেগফার করো। কারণ আল্লাহ নিজেই বলেছেন ইস্তেগফার সব অভাব দূর করে দেয়। দ্বিতীয় দোয়া দরুদ শরীফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করে আল্লাহ তার উপর 10টি রহমত নাজিল করেন, 10টি গুনাহ মাফ করেন এবং 10টি মর্যাদা বৃদ্ধি করেন। সহিহ মুসলিম। দরুদ শুধু আল্লাহর রহমত আনে না, বরং দোয়া কবুলের দরজাও খুলে দেয়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পাঠ করে বান্দা আল্লাহর প্রিয় হয়ে যায়। মনে রাখুন, দোয়া শুরু করার আগে দরুদ পাঠ করুন এবং শেষে দরুদ পাঠ করুন। এটি দোয়াকে উড়ন্ত তীরের মতো লক্ষ্যভেদী করে তোলে। দুই দোয়ার সম্মিলিত শক্তি। প্রতিদিন অন্তত 100 বার ইস্তেগফার এবং 100 বার দরুদ পড়ুন। শুরুতে মনে হতে পারে এতে কি হবে, কিন্তু কয়েকদিন পরে দেখুন মনের চিন্তা হালকা হয়ে গেছে, রিজিকের দরজা খুলছে, এমন জায়গা থেকে সাহায্য আসছে যা আপনি ভাবতেও পারেননি। প্রিয় ভাই ও বোন, দুনিয়ার মানুষের কাছে হাত পাতার আগে আল্লাহর কাছে হাত তুলুন। তিনি রাজাদের রাজা, তার ভান্ডারে অভাব নেই। আজ থেকেই শুরু করুন আস্তাগফিরুল্লাহ গুনাহ মাফ ও রিজিকের জন্য, দরুদ শরীফ রহমত ও বরকতের জন্য। আল্লাহ আপনাকে এত দিবেন যে আপনার জীবনে অভাব শব্দটাই থাকবে না। প্রিয় ভাই ও বোনেরা, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি গঠনমূলক কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জাযাকাল্লাহু খায়রান।